কলেজে ওঠার সঙ্গে সঙ্গে তুমি তিনটা বড় ধাক্কা খাবা। প্রথম ধাক্কা, এসএসসির মতো এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ নাই। দ্বিতীয় ধাক্কা, এসএসসির মতো এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্রের কোনো বোর্ড নির্ধারিত বই নাই। তৃতীয় ধাক্কা, পড়ার সময় অর্ধেক কিন্তু পড়ার চাপ দ্বিগুণ। এই ভিডিওতে আমি তোমাকে বলবো কেন আমাদের স্টুডেন্টরা এই ধাক্কাগুলো খায় না সেটা। চলো তাহলে শুরু করা যাক। প্রথম যে ধাক্কাটার কথা তোমাকে আমি বলেছিলাম সেটা হচ্ছে আন্দাজে না বুঝে লিখতে হবে। এই ব্যাপারটা একটু যদি বুঝাই, এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্রে অর্থাৎ ব্যাকরণে এমসিকিউতে 30 নম্বর বরাদ্দ থাকে। ওই নম্বর থেকে তুমি যদি ফুল মার্কস অ্যান্সার করতে নাও পারো, অর্থাৎ তুমি যদি কারেক্ট অ্যান্সারগুলো নাও জানো, তারপরে কিন্তু পরীক্ষার শেষ সময় গিয়ে তুমি আন্দাজে এক একটা বৃত্ত ভরাট করে চলে আসতে পারো। সেখান থেকে হয়তো বা লাক বাই চান্স এক দুইটা হয়েও যেতে পারে। কিন্তু এইচএসসিতে এই সুযোগটা একেবারেই থাকে না। এইচএসসির পুরো যে ব্যাকরণের পার্টটা পুরোটুকুই খাতায় লিখিত রূপে উপস্থাপন করতে হয়। তার মানে বুঝতেই পারছো, শুরু থেকেই যদি তুমি বেসিক বুঝে বুঝে না পড়ো তাহলে এই ধাক্কাটা তোমার জন্য ইনএভিটেবল, এটা একেবারে অপ্রতিরোধ্য একটা ধাক্কা। দ্বিতীয় যে ধাক্কাটার কথা আমি তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে নিজে বুঝে বুঝে পড়তে হবে। একটু আগে তোমাকে বলছিলাম যে বাংলা দ্বিতীয় পত্রে আলাদা করে কোনো এমসিকিউই নাই, কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এসএসসিতে যেরকম একটা নির্দিষ্ট বোর্ড বই ছিল, এইচএসসিতে এরকম কোনো নির্দিষ্ট বোর্ড বইও নাই। এখন সিলেবাসে টপিক দেওয়া থাকে, তোমাকে সমাস পড়তে হবে, তোমাকে বাংলা বানানের নিয়ম পড়তে হবে, বাংলা উচ্চারণের নিয়ম পড়তে হবে, কিন্তু সেটা আসলে কোথা থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এটার কোনো নির্দিষ্ট গাইডলাইন সিলেবাস থেকে, বোর্ড থেকে, এমনকি কলেজ থেকেও দেওয়া হয় না। এটার কারণে আমরা যেটা করেছি, বাজারের প্রচলিত সবগুলো বই ঘেটে একেবারে রীতিমতো রিসার্চ করে আমরা আমাদের মাস্টার বুকগুলো রেডি করেছি, যেগুলো যদি তুমি পড়ো সেগুলোই হবে তোমার বোর্ড বইয়ের বিকল্প। অর্থাৎ এসএসসিতে তুমি যে বোর্ড বইটা পড়তা, এইচএসসিতে তো সেই বোর্ড বইটা নাই, সেই বোর্ড বইটার বদলে আমাদের মাস্টার বুকগুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার A+ নিশ্চিত হচ্ছে। তৃতীয় যে ধাক্কাটার কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে এসএসসির চেয়ে এইচএসসিতে পড়ার সময় পাওয়া যায় অর্ধেক, কিন্তু পড়ার চাপ বেড়ে হয়ে যায় দ্বিগুণ। এইটা আমরা সলভ করব আমাদের এইচএসসি 28 অনলাইন ব্যাচে এমনভাবে যাতে করে তুমি তোমার অন্যান্য পড়ালেখার চাপগুলো শুরু হওয়ার আগেই বাংলা অনেকটুকু কভার করে ফেলতে পারো। কিভাবে করব সেটা, আমরা আমাদের যে লাইভ ব্যাচটা সেটা 8 মাসের মধ্যে কমপ্লিট করব। অর্থাৎ ক্লাস শুরু হওয়ার 8 মাসের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তখন তুমি অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, অন্যান্য যে টপিকগুলো রয়েছে সেগুলোতে ফোকাস করতে পারবা। তাই তোমার এই প্রিপারেশনটা বাকি সবার চেয়ে অনেক বেশি ভালোভাবে হবে, কারণ বাংলা যখন তুমি পড়ছো তখন অন্যান্য সাবজেক্টগুলোর প্রেশার অতটা বাড়াও শুরু করবে না তোমার ক্ষেত্রে, যদি তুমি আমাদের সাথে তোমার বাংলার জার্নিটা শুরু করো কলেজ লাইফে। এইচএসসি বাংলা অনলাইন ব্যাচে আমাদের স্টুডেন্টরা কিন্তু রীতিমতো হেসে খেলে বাংলা A+ পায়। কিন্তু তাহলে বাংলা A+ মিস করে কারা, সেটা দেখাবো তোমাদেরকে রীতিমতো স্ট্যাটিস্টিক্স দিয়ে। তার আগে একটু বলে নেই, এসএসসিতে যত স্টুডেন্ট A+ পায় সেই সংখ্যাটা কিন্তু অনেকাংশেই কমে যায় এইচএসসিতে, কারণ এসএসসির চেয়ে এইচএসসিতে বাংলায় A+ পাওয়াটা অপেক্ষাকৃত কঠিন, এবং প্রতি বছর এইচএসসিতে অনেক এরকম স্টুডেন্ট বাংলায় A+ মিস করে যারা কিনা এসএসসিতে বাংলায় A+ পেয়েছিল। আমি তোমাকে একটু তথ্য প্রমাণ দিয়ে দেখাই। আমরা যদি এসএসসির রেজাল্টের ট্রেন্ডটা দেখি তাহলে দেখতে পাবো 2021 সালে পাশের যে হারটা ছিল সেটা কমে গেছে 2022 সালে, সেটা আরো কমেছে 2023 সালে। তবে জিপিএ 5 এর ক্ষেত্রে আমরা দেখব 2021 সালে যে জিপিএ 5 এর নম্বরটা ছিল তার চেয়ে একটুখানি কিন্তু বেড়েছে 2022 সালে। এটারও কারণটা বলে দিই, 2022 সালে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, কিন্তু আবার যখন পরীক্ষাটা আগের ফরম্যাটে ফিরে গেছে তখন কিন্তু জিপিএ 5 এর সংখ্যাটা আবারও কমে যাচ্ছে। একই রকম ট্রেন্ড আমরা এইচএসসিতেও দেখি। এইচএসসিতে যদি দেখি 2023, 2024, 2025 ক্রমাগত কিন্তু রেজাল্টটা ডাউনওয়ার্ড যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো তোমাদের সময় আস্তে আস্তে এইচএসসি পরীক্ষায় A+ পাওয়াটা আগের চেয়েও হয়ে যাচ্ছে অনেক বেশি কঠিন। এই কঠিন যুদ্ধটাকে কিভাবে সহজ করে আমাদের এইচএসসি অনলাইন ব্যাচের স্টুডেন্টরা, সেটাই তোমাদেরকে দেখাবে ঢাকা ইউনিভার্সিটির টপার এবং 10 মিনিট স্কুলের বাংলা ডিপার্টমেন্টের হেড তোমাদের প্রিয় ফারসিম ভাইয়া। অনেকেই ভাবে বাংলায় আবার A+ পাওয়ার জন্য কোর্স করা লাগে নাকি, কিন্তু তারা এই ধাক্কাটা বুঝে যখন এইচএসসি পরীক্ষায় বাংলার রেজাল্টটা আসে আর রেজাল্টে দেখা যায় A+ আসে নাই এবং মোট রেজাল্টে গিয়ে জিপিএ 5 আসে নাই। তাই এরকম একটা জায়গা থেকে আমার 7 বছর ধরে বাংলা পড়ানোর অভিজ্ঞতা এবং 10 মিনিট স্কুলে বাংলা ডিপার্টমেন্টকে লিড করতে যেয়ে আমি একটা টেকনিক এবং প্রসেস বের করেছি, যে প্রসেসটা ফলো করে যদি একজন স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো করে তাহলে তার বাংলায় A+ পাওয়া নিশ্চিত হয়ে যায়।
প্রসেসটা কি আসলে আমাদেরকে বুঝাই। আমরা যখন একটা টপিক পড়াবো বা আমার প্রথম পত্রে একটা গদ্য বা একটা পদ্য পড়াবো, সেটাকে আমরা এই 3টা কালার কোডে ভাগ করে পড়াই। আমাদের প্রথম যে কালার কোডটা সেটা হচ্ছে হলুদ রং, এটাকে বলছি এইচএসসি টনিক বা এইচটি। আমরা জানি সৃজনশীলের যে খ নং প্রশ্নটা থাকে অনুধাবনমূলক প্রশ্ন, সেখানে যদি আমি প্রপারলি 2 প্যারায় না লিখতে পারি, মূল ভাবটা না বুঝাতে পারি, আমি কিন্তু 2 এ 2 পাবো না। এখন একটা গদ্যের ভিতরে অনেক লাইন রয়েছে, পার্টিকুলারলি কবিতার মধ্যে অনেক এমন লাইন থাকে যেটা আমরা বুঝি না। সে লাইনগুলো কোনগুলো? শুধুমাত্র তাই না, আমাদের কোন লাইনগুলো আসলে পরীক্ষায় আসে এই জায়গা থেকে আমরা ক্লাসের মধ্যেই ইয়েলো কালার দিয়ে তোমাদের যে মূল কন্টেন্টটা রয়েছে কন্টেন্টটা আমরা দাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমাদের এইচএসসি টনিক। এরপরে রয়েছে অ্যাডমিশন টনিক। দেখো, বাংলার তোমার যে মূল পাঠ্য বইটা রয়েছে, বোর্ডের যে পাঠ্য বইটা দিয়েছে বাংলা প্রথম পত্রের জন্য, সেখান থেকেই তোমাদের এইচএসসি পরবর্তী সময়ে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা শুরু হবে সেই অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসে। এক্স্যাক্টলি কোন লাইন থেকে প্রশ্ন আসবে বিগত বছরের অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন ঘেটে এবং অ্যাডমিশনারি স্টুডেন্টদেরকে পড়ানোর অভিজ্ঞতা থেকে আমরা এখনই সেই ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। অর্থাৎ এইচএসসিতে তুমি যখন আমাদের কাছে আসবা, এইচএসসি প্রিপারেশনের পাশাপাশি তোমাকে আমরা অ্যাডমিশন টেস্টের যে প্রিপারেশন সেটাও কিন্তু কিছুটা করিয়ে দিচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, পরবর্তী পয়েন্টারটা এমসিকিউ টনিক। আমরা জানি বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমাদের 30 মার্কের এমসিকিউ আসবে। এই এমসিকিউ গুলো কিন্তু এসএসসির মতো এত সহজ না। এখানে বহুপদী সমাপ্তিসূচক এমসিকিউ থাকে যেগুলো অনেক কনফিউজিং থাকে। তারপর সৃজনশীল দিয়ে দেয়, সেই সৃজনশীলের যে উদ্দীপকটা, সে উদ্দীপক থেকে আমার এমসিকিউ বের করে আনতে হচ্ছে। এই সবগুলো পারার জন্য আমার মূল পাঠ্য বইটা বেশ ভালো করে পড়তে হবে। এক্স্যাক্টলি কোন জায়গা থেকে প্রশ্ন আসছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদেরকে দেব স্পেশাল এমসিকিউ টনিক, যার মাধ্যমে এইচএসসি পরীক্ষার যে এমসিকিউ গুলো আসবে সেখানে তোমরা ভালো করতে পারবা। এইটা তো ছিল আমাদের ক্লাসে পড়ানোর যে প্রসেসটা, সেই প্রসেস। এরপরে যদি আমরা চিন্তা করি তোমার কাছে, তুমি যখন বাসায় বসে পড়বা তখন কিভাবে পড়বা। দেখো, আমাদের যে লেকচার শিটগুলো রয়েছে সেই লেকচার শিটগুলো এক্স্যাক্টলি এভাবে ডিজাইন করা। বিভীষণের প্রতি মেঘনাদ বাংলার প্রথম পত্রের অত্যন্ত কঠিন একটা টপিক। এই টপিকটার দিকে যদি তুমি একবার তাকাও, প্রত্যেকটা জিনিসের মিনিং একদম পাশে দেওয়া রয়েছে। যেরকম এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম শব্দটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, বিষাদে দিয়ে কি বুঝাচ্ছি, সবই দেওয়া রয়েছে আমাদের লেকচার শিটে। বলতে পারো ভাইয়া এটা তো বোর্ড বই দেওয়া থাকবে। কথা হচ্ছে তোমার কি করতে হবে, অরিন্দম শব্দের অর্থ বুঝতেছো না, বোর্ড বইটা উল্টিয়ে শব্দার্থ এবং টিকার পেজে যেতে হবে, তারপর সেটা পড়তে হবে। এতে করে দেখা যায় পড়ার ফ্লোটা নষ্ট হয়ে যায়। তোমাদের এই পড়ার ফ্লোটা যাতে নষ্ট না হয় এই জন্য আমরা যে কাজটা করেছি, এভাবে মূল যে কবিতাটা রয়েছে কবিতার সাথে সাথে লাইনগুলোর ব্যাখ্যা আমরা আসলে দিয়ে দিয়েছি। সবকিছু মিলিয়ে আমাদের যে লেকচার শিটটা রয়েছে, যে লেকচার শিটটা বাসায় তুমি নিজে পড়বা, সেটা পড়ার সময় তুমি ফিল করবা আমরা টিচাররা তোমাদের পাশে বসে আছি এবং পাশে বসে তোমাদেরকে এগুলো পড়াচ্ছি। এরপরে যদি আমরা দেখি, আমাদের তো মূল কন্টেন্টটা পড়ে ফেললাম লেকচার শিট থেকে। এবার এই টপিক থেকে আমার কয়টা বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছে সেই জিনিসটা আমরা দিয়ে দিচ্ছি। বিভীষণের প্রতি মেঘনাদ থেকে এই পর্যন্ত যতগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছে সবগুলো আমরা দিয়ে দিব। শুধু কি বোর্ড পরীক্ষার প্রশ্নই দিচ্ছি না, এর পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয়ে বা অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো আসছে সেগুলোও এখানে দিয়ে দিচ্ছি। তার মানে তুমি একটা টপিক শেষ করার পরে প্রথমে টপিকটা আমাদের সাথে আমাদের ক্লাসরুমে শেষ করবা, তারপর বাসায় বসে আমাদের এরকম সুপার লেকচার শিটের মাধ্যমে সেটা শেষ করছো। এরপরে বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধানের মাধ্যমে এইচএসসি প্রিপারেশনটা 100-100 করছো। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানের মাধ্যমে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনে কিছুটা এগিয়ে থাকছো। তার পাশাপাশি যে সিকিউগুলো রয়েছে সেই সিকিউগুলো তোমরা সলভ করছো।
আরো মজার ব্যাপার হচ্ছে আমাদের যে প্রত্যেকটা পেইড ব্যাচের ক্লাস থাকে সেই ক্লাসের পরে আমাদের যে প্রাইভেট ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে তুমি তোমার হোমওয়ার্ক সাবমিট করবা। যে সাবমিট করা হোমওয়ার্কে আমরা টিচাররা, আমি, ফারাজ সাকিব ভাইয়া যারা রয়েছে তারা তোমাদের হোমওয়ার্কটা চেক করে বলে দিবে এক্স্যাক্টলি কোথায় তোমার সমস্যা হচ্ছে। এক কথায় এই সম্পূর্ণ যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে তোমাদের কিভাবে রেজাল্টটা ভালো করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করেছি। এবার যদি আমরা বাংলা দ্বিতীয় পত্রের দিকে তাকাই, আমরা জানি বাংলা দ্বিতীয় পত্রে যে সমাস রয়েছে সমাস নিয়ে তোমাদের অনেকেরই প্রবলেম থাকে। সেটার জন্য ইন ডিটেইল আমাদের হলো লেকচার শিট রয়েছে এবং মাস্টার বুক রয়েছে। এর পাশাপাশি আমরা যেহেতু জানি বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ আসে না বোর্ডে, তাই বোর্ডে যেই ব্যাখ্যামূলক জিনিসগুলো আসে ওটা আমাদের মূল যে কন্টেন্ট রয়েছে কন্টেন্টে দেওয়া থাকে। বাট বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের উপরে এমসিকিউ আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সেই বিগত বছরের এই সমাজ থেকে বা অন্যান্য যে কোনো টপিক থেকে অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি। এর পরবর্তী যদি আমরা দেখি আমাদের একটা যে লেকচার স্লাইড রয়েছে সেই লেকচার স্লাইডগুলোতে আমরা কিভাবে পড়াই। প্রত্যেকটা জিনিস যেরকম তুমি প্রথমে এসছো সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়ছো, মাত্র এইচএসসিতে উঠেছো, তুমি তো অনেক শব্দই বুঝবা না, কারণ এসএসসিতে তুমি যে গল্প কবিতা পড়েছো এইচএসসির গল্প কবিতা তার চাইতে কয়েক শত গুণ কঠিন। কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হচ্ছে, কঠিন কঠিন তোমার লাইন ব্যবহার করা হচ্ছে, যে লাইন একদমই বুঝতে পারছো না। এই জিনিসগুলো ক্লাসে তোমাদেরকে ধরে ধরে বোঝানোর দায়িত্ব আমার। যেরকম গগনে দিয়ে বোঝানো হচ্ছে যে আকাশ, গরজে দিয়ে বোঝানো হচ্ছে গর্জন করে, ঠিক এক্স্যাক্টলি এভাবে ক্লাসের মধ্যে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন তো অবশ্যই আমরা প্রত্যেকটা শব্দ ধরে তোমাদেরকে বুঝিয়ে দেব, যাতে করে ক্লাসরুম থেকে বের হয়ে যাওয়ার পর তোমার মাথায় একটা কবিতা, একটা গল্প, একটা নাটক কিংবা উপন্যাস সম্পূর্ণরূপে সেট হয়ে যায়। এখন তোমাদের কাছে মনে হতে পারে আচ্ছা ভাইয়া আমাদের তো ক্লাসের ভিতরে সবকিছু করলেন, সবকিছু বুঝলাম, কিন্তু আমাদের যে মূল পাঠ্য বইটা রয়েছে সেই পাঠ্য বই থেকে আমি বুঝবো কিভাবে যে কবি সাহিত্যিকদের কোন জিনিসটা পড়তে হবে। কবি পরিচিতি নিয়ে এসএসসিতে তোমরা সবাই এই ঝামেলাটা পড়েছো, তোমরা বুঝতে পারো না একটা কবির এত এত সাহিত্য কোন সাহিত্যগুলো মনে রাখতে হবে। এই জন্য তোমাদেরকে আমরা দিচ্ছি এক্সক্লুসিভলি দাগানো বই। যে দাগানো বইয়ের কনসেপ্টটা বাংলার ক্ষেত্রে কিন্তু অতটা প্রচলিত না। এক্ষেত্রে আমি কি করছি, তোমাদের অ্যাপে তোমরা যখন আমাদের পেইড ব্যাচে আসবা এরকম একটা দাগানো বই থাকবে, যে দাগানো বইটা তোমরা যদি পাও এরকম দেখবা যে হালকা নীল রং দিয়ে কবিদের যে জন্ম মৃত্যু সালগুলো রয়েছে সেগুলো আমরা দাগিয়ে দিচ্ছি। তারপর বেগুনি রং দিয়ে কবিদের যেই পার্টিকুলার তোমার সাহিত্যকর্মগুলো অবধারিতভাবে মনে রাখতে হবে সেগুলো সব আমরা দাগিয়ে দিচ্ছি। সবুজ রং দিয়ে তোমার এমসিকিউর জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ একদম মূল পাঠ্য বই থেকে সেগুলো আমরা দাগিয়ে দিব। আর হলুদ রং দিয়ে সৃজনশীলের খতে আসার গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদেরকে দাগিয়ে দিব। অর্থাৎ আমাদের যে এন্টায়ার প্রসেসটা রয়েছে সেই প্রসেসে একজন স্টুডেন্ট আসবে, আসার পরে আমাদের যে প্রথম ক্লাসগুলো করছে ক্লাসের মধ্যে আমরা অ্যাডমিশন টনিক, এমসিকিউ টনিক এবং এইচএস টনিক দিয়ে আমরা সবকিছু দাগিয়ে দিচ্ছি। ক্লাসের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, ক্লাসের পরে ওই স্টুডেন্টটা আমাদের যে লেকচার শিটগুলো রয়েছে সে লেকচার শিট দেখছে এবং লেকচার শিটটা পড়ার সময় সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ পাশাপাশি করে আমরা দিয়ে দিচ্ছি। এতে করে যে জিনিসটা হবে ওর সেপারেটলি ব্যাখ্যা খোঁজার জন্য বইয়ের পাতাটাও উল্টাতে হবে না, আমাদের লেকচার শিট এবং মাস্টার বুক তাদের জন্য এনাফ। এবং নাম্বার 3 যে বিষয়টা আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় যা এইচএসসিতে আসে এবং অ্যাডমিশনে আসে সেটা আমরা আলাদা করে দিচ্ছি। অ্যান্ড ফোর্থলি এরকম একটা দাগানো বই দিচ্ছি, যে দাগানো বইটা দেখলে বইয়ের কোন জায়গায় কি আছে এবং কোনটা তোমার পরীক্ষায় আসবে সেটা আমরা নিশ্চিত করে দিচ্ছি। এক কথায় 100তে 100 প্রস্তুতি নিশ্চিত করব আমরা এইচএসসি 28 অনলাইন ব্যাচে। নিশ্চয়ই বুঝতে পেরেছো এইচএসসিতে কিভাবে পড়তে হবে। এখন চলো দেখাই এইচএসসিতে কি কি পড়তে হবে। প্রথমত এসএসসিতে যেখানে তোমার কিনা টপিক ছিল টোটাল 18টা বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে, এইচএসসিতে উঠে তোমাকে কিন্তু টোটাল 26টা টপিক কমপ্লিট করতে হবে। এখন মনে হচ্ছে সংখ্যা অনুযায়ী খুব বেশি না, কিন্তু এইচএসসির নাটক আর উপন্যাস আকার আকৃতিতে অনেক বড়। আমি যখন বলছি আসলে অনেক বড়,
অ্যাকচুয়ালি অনেক বড়। বিশ্বাস না হলে তুমি নিজেই বইটা খুলে দেখতে পারো। এরপর যদি বাংলা দ্বিতীয় পত্রের কথা বলি, বাংলা দ্বিতীয় পত্রতে এসএসসিতে টপিক ছিল 32টা, যেখানে কিনা এইচএসসিতে টপিক হয়ে যাচ্ছে 18টা। তবে এমন কিন্তু না যে পড়ার পরিমাণটা কমে যাচ্ছে, কারণ আগে একটা ফিক্সড বোর্ড বই ছিল, তুমি জানতা যে 32টা পরিচ্ছেদ পড়লেই তোমার পড়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন তোমাকে 18টা টপিক কমপ্লিট করতে হচ্ছে, কিন্তু কোনো ফিক্সড বই যেহেতু নাই, এই 18টা টপিক কমপ্লিট করার জন্য তোমাকে কতটুকু পড়তে হবে সেটার কোনো আইডিয়া তুমি যদি এক্সপার্ট গাইডলাইন থেকে না নাও, তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে পারো। আমরা যেভাবে করে তোমাদেরকে দুইটা যুদ্ধের জন্য একসাথে প্রিপেয়ার করতে চাই, সেটা এবার একটু খুলে বলি। আমরা যখন তোমাকে ফর এক্সাম্পল এইচএসসির সমাস পড়াবো, সমাসে ব্যাস বাক্য লিখতে হয়, এরপরে সমাসের নামটা লিখতে হয়। এই যে সমাসের নাম যখন লেখা হয়, তখন মনে করো সমাস শুধু যদি তুমি বহুব্রীহি লিখো তাহলেই কিন্তু হবে, কিন্তু সেটা হবে এইচএসসির জন্য। অ্যাডমিশনে তোমাকে লিখতে হবে যে এটা কোন ধরনের বহুব্রীহি, এটা কি ব্যতিহার বহুব্রীহি নাকি এটা কোন ধরনের বহুব্রীহি। একই রকম ভাবে এটা কি উপমান কর্মধারয় সমাস নাকি এটা উপমিত কর্মধারয় সমাস। অর্থাৎ এই যে তোমাকে একটু অ্যাডভান্সড পড়ানোটা, এই পড়ানোটা আমরা এইচএসসিতে এই কোর্সে তোমাকে পড়াবো, যাতে করে একই সাথে তুমি এইচএসসিতে A+-এর জন্য প্রিপেয়ার হতে পারো, পাশাপাশি অ্যাডমিশনের যুদ্ধে তুমি বাকি সবার চেয়ে এগিয়ে থাকতে পারো। তারপর যদি দেখি, আমরা সবার আগে তোমাদেরকে পড়ানোটা শুরু করতে চাই, কারণ যেহেতু তোমরা এসএসসিটা শর্ট সিলেবাসে পড়েছো এবং তোমাদের এইচএসসিটা আবার ফুল সিলেবাসে হবে, তাই অনেকেরই বেসিকে অনেক জায়গায় ঘাটতি আছে। তোমাদের যাদের বেসিকে ঘাটতি আছে, সেই বেসিকের ঘাটতিগুলোকে বাড়তিতে রূপান্তরিত করতে হলে যা যা পড়াতে হবে সেটাই আমরা পড়ানো শুরু করছি বেসিক বিল্ডিং ক্লাস থেকে। এবং এই বেসিক বিল্ডিং ক্লাসগুলো শুরু হচ্ছে একেবারে জুলাই মাস থেকে, অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরপর থেকেই শুরু হয়ে যাচ্ছে, যাতে করে প্রত্যেকটা টপিকের ফাউন্ডেশন বলো, কোথা থেকে কি পড়তে হবে, সবকিছু নিয়ে তোমার আইডিয়া কলেজ শুরু হওয়ার আগেই খুব ভালো মতো থাকে। এবং এই যে আমাদের বেসিক বিল্ডিং ক্লাস, এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই স্টুডেন্টরা পাচ্ছে। তারপর যদি সামনে আগাই, আমাদের যে মাস্টার বুক রয়েছে, এই মাস্টার বুকগুলো কিন্তু একেবারে তোমাকে পড়ালেখায় মাস্টার করে তুলতে পারে। অর্থাৎ বাংলা ফার্স্ট পেপারের জন্য একটা বই আছে এবং বাংলা সেকেন্ড পেপারের জন্য আমাদের আরেকটা বই আছে। এই দুইটা বই যদি তুমি প্রপারলি পড়ো, তাহলে তোমার এই যে কোনো ফিক্সড বোর্ড বই নাই, এই যে ঝামেলাটা, সেই ঝামেলাটা কিন্তু সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। কারণ ফিক্সড বোর্ড বই নাই, দ্যাটস ওকে, কিন্তু সব কিছু তোমাকে কম্পাইল করে দেওয়া আছে আমাদের এই মাস্টার বুকে, যেটা তুমি ফলো করলে, নিয়মিত পড়লে, নিয়মিত প্র্যাকটিস করলে কোথাও কোনো প্রশ্নেই তুমি আর আটকাবে না। তুমি প্রশ্নের উত্তর পারবে তো পারবে, বিকল্প যে প্রশ্ন, অর্থাৎ যেগুলো তুমি চাইলে স্কিপ করতে পারবা এইচএসসিতে, সেগুলোর পর্যন্ত অ্যান্সার তুমি দেওয়ার জন্য প্রিপেয়ার থাকবা যখন তুমি তোমার এইচএসসি এক্সামটা দিতে যাবা। তারপর যদি আগাই, আমাদের ক্লাস মডালিটিটা আসলে কেমন হয়, আমরা কিভাবে ক্লাসটা নেই, চলো সেটা একটু এক্সপ্লেইন করে দিই। আমরা 1.5 ঘন্টা লাইভ ক্লাস নেই এক একটা করে। এখন 1.5 ঘন্টায় একটা কবিতা যদি ছোট সাইজের হয়, ফর এক্সাম্পল তোমাদের জন্য একটা রিলেভেন্ট এক্সাম্পল দিই, কপোতাক্ষ নদ, এই সাইজের কবিতা তো পড়াতে আসলে 2টা ক্লাস লাগে না, এটা আমরা 1.5 ঘন্টায় ক্লাসটা কমপ্লিট করব। আবার যখন তুমি একটা গল্প পড়বা বা একটা বড় কবিতা পড়বা, ফর এক্সাম্পল বিভীষণের প্রতি মেঘনাদ, এই বড় কবিতাগুলো পড়ার জন্য আমরা 2টা করে ক্লাস নেব। অর্থাৎ এমন হবে না আমাদের বাংলা ক্লাসে যে একটা ক্লাসে 2টা টপিক, এটা আমরা পড়াই না। এটা তুমি আরো অনেক জায়গায় দেখবা যে অনেকে এভাবে পড়ান, কিন্তু আমরা প্রত্যেকটা টপিকে সমান ফোকাস দিতে চাই শুরু থেকে শেষ পর্যন্ত। এই কারণে আমরা এইভাবে ব্রেকডাউন করে করে তোমাদেরকে পড়াই, একেবারে বিস্তারিত শব্দ ধরে ধরে, বাক্য ধরে ধরে, একেবারে দাড়ি কমা সহ তোমাদেরকে পড়িয়ে দিব, গ্যারান্টি দিয়ে বলছি। এরপর যদি বলি, এই যে লাইভ ক্লাস করলা, পড়ার পরে তুমি সেটা যদি আবার রিপ্লে দেখতে চাও, অথবা যে কোনো কারণে তুমি যদি একটা লাইভ ক্লাস মিস করে থাকো, সেই লাইভ ক্লাসটা কিন্তু পরবর্তীতে আবার রিপ্লে করে রেকর্ড যে ভার্সনটা রয়ে যাচ্ছে সেই লাইভ ক্লাসে, সেটা দেখতে পারবা 10 মিনিট স্কুলের অ্যাপ অথবা 10 মিনিট স্কুলের ওয়েবসাইট থেকে। এই সুবিধাটাও কিন্তু তুমি আরো অনেক জায়গায় পাবা না, 10 মিনিট স্কুলের কাছে এসে তুমি পাবা। এরপরে আমাদের যে সিকিউ এবং এমসিকিউ, ডেইলি যে এক্সাম নেব আমরা আমাদের ফেসবুক গ্রুপগুলোর মাধ্যমে, আমাদের অ্যাপের মাধ্যমে, সবকিছুই কিন্তু তোমার কাছে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এখন প্রত্যেকটা ক্লাস আমরা যে স্লাইডের উপর নিচ্ছি, সেই লেকচার স্লাইডটাও তোমাদেরকে আমরা ক্লাসের পরপরই 10 মিনিট স্কুলের অ্যাপ এবং ওয়েবসাইটে একদম সুন্দর মতো গুছিয়ে দিয়ে দেবো, কখনো খুঁজে পেতে কোনো সমস্যাই হবে না। সামনে যদি আগাই,
আমাদের যে রেকর্ডের ক্লাস, এইবার একটু এই রেকর্ডের ক্লাসের ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে বলি। আমাদের রেকর্ডের ক্লাসটা প্রথমত তোমরা যে লাইভ ক্লাসটা হবে সেই লাইভ ক্লাসটার রেকর্ডেড ভার্সন পাবা। পাশাপাশি আমাদের এই যে ক্লাসগুলো যদি কখনো মিস হয়ে যায় কিংবা একই ক্লাস যদি তুমি আবারও দেখতে চাও, তাহলে কিন্তু এই রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবা আমাদের অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে নিয়মিত। সবকিছু সাজানো থাকবে আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে, সেখান থেকে খুব সহজেই খুঁজে বের করে তুমি দেখতে পারবা। সামনে যদি আগাই, এখন যদি তুমি বাকিদের চেয়ে আগে শুরু করো তাহলে কি লাভ হবে এটা একটু তোমাকে বলি। প্রথম কথা হচ্ছে, আমাদের এইচএসসি 27-এর যে আর্কাইভ ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ এইচএসসি 27 অনলাইন ব্যাচে আমরা যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই সবগুলো ক্লাসেরই রেকর্ডগুলো আমাদের কাছে আছে। এই রেকর্ডেড ভিডিওগুলো তোমরা একবারেই শুরুতেই পেয়ে যাবা। যখন তুমি কোর্সে ভর্তি হবা তখনই তুমি এইচএসসি 27 যে অনলাইন ব্যাচের যে বাংলা ক্লাস সেই ক্লাসগুলো পেয়ে যাবা। মনে করো আমরা প্রথম সপ্তাহে তোমাকে একটা টপিক পড়াচ্ছি, তোমার কলেজে হয়তো ওই টপিকটা না পড়িয়ে অন্য একটা টপিক পড়াচ্ছে, তুমি কিন্তু চাইলে ওই আর্কাইভ ক্লাস থেকে তোমার কলেজে যে টপিকটা পড়াচ্ছে সেটা দেখে নিতে পারো। অর্থাৎ সিলেবাস মিসম্যাচের কোনো ইস্যুই আমাদের এই কোর্সের যারা স্টুডেন্ট তাদের একেবারেই ফেস করতে হচ্ছে না। তাই আজকে থেকে এগিয়ে থাকতে এখনই তুমি আমাদের এইচএসসি 28 যে অনলাইন ব্যাচ সেই জার্নির অংশ হয়ে যাও। ক্লাসের কথা তো গেল, এইবার চলো এক্সাম মোডালিটি নিয়ে একটু কথা বলে ফেলি। আমাদের প্রত্যেক দিন পরীক্ষা হয়, প্রত্যেক দিন বলতে প্রত্যেকটা ক্লাসের পরপরই পরীক্ষা হয়, যেটাকে আমরা ডেইলি এক্সাম বলি। সো ডেইলি এক্সামগুলো এমসিকিউ হয়, অর্থাৎ তোমাকে যে টপিকটা পড়াচ্ছি, গল্প হোক, কবিতা হোক কিংবা ব্যাকরণের কোনো টপিক হোক, সেটার উপর কিন্তু একটা এক্সাম আমরা একেবারে প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে নিয়ে নিচ্ছি। তাই পড়ার সাথে সাথে প্র্যাকটিসটা কিন্তু কখনোই মিস হচ্ছে না। দ্বিতীয়ত, আমাদের মান্থলি যে এক্সাম হচ্ছে সেই মান্থলি এক্সামের কিন্তু লিডার বোর্ড থাকছে, অর্থাৎ কে সবচেয়ে ভালো করছে, কে সবচেয়ে কম সময় সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারছে, তার ভিত্তিতে লিডার বোর্ড হয়। অর্থাৎ পুরো বাংলাদেশের সকল স্টুডেন্ট এইচএসসি 28 ব্যাচে যারা রয়েছে তাদের সাথে তুমি তোমার অবস্থানটা কোথায় সেটা একটা লিডার বোর্ডের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখতে পারবা। এবং যখন আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, একেবারে এইচএসসি প্রশ্নের আলোকে আমরা একটা ফুল সিলেবাস মডেল টেস্ট নিব, যে মডেল টেস্টের মাধ্যমেও তুমি বুঝতে পারবা যে তুমি এতদিন ধরে আমাদের কাছে যে পড়েছো তুমি আসলে কতটুকু বেনিফিটেড হয়েছো। এবং আশা করি আমরা তোমার যে আস্থাটা সেই আস্থাটার সর্বোচ্চ প্রতিদান দিতে পেরেছি, এটা তুমি বুঝতে পারবা যখন তুমি এই মডেল টেস্টগুলো অ্যাটেন্ড করবা। সামনে যদি আগাই, আমাদের সব কিছুর পরেও এমন একটা ফিচার আছে যে ফিচারটা গ্যারান্টি দিয়ে বলছি অন্য কোনো কোর্সে তুমি পাবা না, সেটা হচ্ছে আমাদের রেগুলার কিউএনএ ক্লাস, কোশ্চেন অ্যান্সারিং ক্লাস, অথবা এটাকে অনেকে বলে হচ্ছে ডাউট সলভিং ক্লাস। ডাউট সলভিং ক্লাস বা কিউএনএ ক্লাস আসলে কি? যখন আমরা অ্যাপে বা হচ্ছে আমরা ওয়েবসাইটে যখন ক্লাসটা নিচ্ছি, তখন একটা লাইভ ক্লাসের স্টুডেন্টরা অনেক প্রশ্ন ইনস্ট্যান্ট আসলে জিজ্ঞেস করে শেষ করতে পারে না। এটার কারণ হচ্ছে তখন হয়তো বা স্টুডেন্টরা ওইটা পড়ে আসে নাই, বা তখনই যে জিনিসটা একটু ক্রিটিক্যাল এটা বুঝে নাই, পরে প্রশ্ন মাথায় আসে নিজে পড়তে গিয়ে। এখন আমরা সাপ্তাহিক এরকম কিউএনএ ক্লাস নেই, যে কিউএনএ ক্লাসটা আমরা নেই হচ্ছে জুমে। অর্থাৎ তুমি চাইলে অডিও অন করে সরাসরি এই কোর্সের মেইন টিচারদের সাথে কথা বলে তোমার প্রশ্ন সলভ করে নিতে পারো। আমার মনে আছে এইচএসসি 26-27 ব্যাচে রাত 12টা-1টা পর্যন্ত আমরা, অর্থাৎ প্রায় 2-2.5-3 ঘন্টা পর্যন্ত আমরা কিউএনএ ক্লাস নিয়েছিলাম, কারণ আমরা এনশিওর করতে চেয়েছি আমাদের শেষ স্টুডেন্টটার শেষ প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আমরা উত্তর দিতে পারবো না, নাওয়া খাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে আমরা ওই স্টুডেন্টকে সার্ভ করার চেষ্টা করবো, এবং আমরা সেটা রেগুলারলি করি। তোমরা চাইলে যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার সিনিয়র ভাই আপনাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো। ওকে, সো তারপর যদি আমি আমাদের ফেসবুক কমিউনিটির কথা বলি, আমাদের 2 ধরনের ফেসবুক কমিউনিটি থাকে। একটা হচ্ছে আমাদের ফ্রি ফেসবুক গ্রুপ, যেখানে যে কেউ জয়েন করতে পারে। আরেকটা থাকে এক্সক্লুসিভলি যারা এই কোর্সগুলোতে ভর্তি হয় তাদের জন্য একটা পেইড কমিউনিটি। এই পেইড কমিউনিটিগুলোতে আমরা আমাদের ক্লাসের বাইরেও যা যা কিছু যখন দরকার পড়ে, কন্টেন্ট বলো, যেগুলো স্টুডেন্টরা বেশি চাচ্ছে বা যে জিনিসটা আমি বানাচ্ছি, নতুন করে রিসার্চ করছি, সেই জিনিসগুলো আমরা দিয়ে দিই। এমন কিন্তু অনেক সময় হয় যে আমি ক্লাসের জন্য একটা রিসার্চ করছি, যে এটা পড়ছি, অমুক বইটই পড়ছি। এখন এই সব জিনিস আসলে ক্লাসের মধ্যে ডেলিভার করা সম্ভব হয় না সঙ্গত কারণে। তো আমরা যেটা করি, এই পুরো জিনিসপত্রগুলো আমাদের যে পেইড ফেসবুক গ্রুপ আছে সেখানে দিয়ে দিই। পাশাপাশি খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এই যে আমাদের লাইভ ক্লাস বলো, রেকর্ডেড ক্লাস বলো, তারপর কিউএনএ ক্লাস বলো, কিন্তু তারপরে তো স্টুডেন্টের প্রশ্ন থাকতে পারে, তখন তারা আমাদের যে পেইড ফেসবুক গ্রুপগুলো রয়েছে এই পেইড ফেসবুক গ্রুপে তাদের প্রশ্নগুলো পোস্ট করে। এবং এইটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি পাবা না। একেবারে কোর্সের মেইন টিচাররা, অর্থাৎ এই কোর্সের ক্ষেত্রে তোমাদের ফারহান ভাইয়া
ফারসিন ভাইয়া এই প্রশ্নগুলোর উত্তর দিবে কমেন্টে, অর্থাৎ তোমাদেরকে লাইভ ক্লাসে আমরা প্রশ্নের উত্তর দিব, তারপর হচ্ছে কিউএনএ ক্লাসে আমরা প্রশ্নের উত্তর দিব, তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নগুলোর উত্তর দিব আমরা ফেসবুক গ্রুপে কমেন্ট সেকশনে। আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা আমাদের এই টোটাল সিস্টেমটা দাঁড় করিয়েছি যাতে করে একটা স্টুডেন্টও কখনো লেফট বিহাইন্ড মনে না করে। ওকে, তারপর আমি যদি একটু আমাদের স্টুডেন্টরা আমাদের নিয়ে কি বলছে একটা এক্সাম্পল দিই, এরকম অসংখ্য এক্সাম্পল আছে, তার মধ্যে একটা এক্সাম্পল যদি বলি, ফারহান ভাই ও ফারসিন ভাই যেভাবে পড়ায় আমার আর তা 2 বার পড়তে হয় না, অর্থাৎ বাসায় নাকি ওর পড়তেই হয় না, যদিও বাসায় পড়াটা অনেক উচিত। এটা আমাদের মোহাম্মদ আল মেহেদি আমাদেরই একজন স্টুডেন্ট বলেছে। আশা করি এরকম আরো অসংখ্য উদাহরণ তোমাদের মাধ্যমে আমরা তৈরি করতে পারবো। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে, সেটা হচ্ছে যে ক্লাস হলো, পরীক্ষা হলো, পরীক্ষার পর রেজাল্ট হলো, কিন্তু কোনো রেকগনাইজেশন কি হবে না? এই রেকগনাইজেশনটার ব্যবস্থা আমরা রাখি। আমরা প্রতি মাসেই আমাদের এই কোর্সের বেস্ট যে স্টুডেন্ট হবে অ্যাটেন্ডেন্স, এক্সাম এবং সব কিছু মিলে তাকে কিন্তু একটা অ্যাওয়ার্ড দেই, এবং এই অ্যাওয়ার্ডের যে পুরস্কারগুলো সেগুলো সরাসরি তার বাসায় পৌঁছে দেই। এবং আমি চাই এই ভিডিওটা যেহেতু তুমি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখছো, নিশ্চয়ই তোমার আগ্রহ আছে বাংলা নিয়ে, তুমি এই প্রথম মাসের যেই স্টুডেন্ট অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডটা এটা তুমি পাও, এটা আমি চাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমিটাকে। আমার নাম ফারহান সাকিব, আমি 10 মিনিট স্কুলের প্রোগ্রাম লিড হিসেবে কাজ করি এবং 10 মিনিট স্কুলে 11 বছরেরও বেশি সময় ধরে 2.5 লক্ষেরও বেশি স্টুডেন্টকে পড়িয়েছি। পাশাপাশি এই কোর্সের অন্যতম ইনস্ট্রাক্টর হিসেবে থাকছে তোমাদের ফারসিন ভাইয়া। ফারসিন ভাইয়া কিন্তু 10 মিনিট স্কুলের বাংলা ডিপার্টমেন্টের হেড, এবং ফারসিন ভাইয়াও 7 বছরেরও বেশি সময় ধরে বাংলা পড়াচ্ছে 10 মিনিট স্কুলে। আরেকটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে 10 মিনিট স্কুলের সুপারস্টার টিচার হৃদয়ন কবির বিকন ভাইয়া। বিকন ভাইয়া খুব বেশি দিন হয়েছে আমাদের সাথে জয়েন করেছে এমনটা না, কিন্তু কেন বিকন ভাইয়াকে আমরা সুপারস্টার টিচার বলছি চলো সেটা দেখে নিই। তোমাদের বিকন ভাইয়া আমাদের সাথে তার জার্নিটা শুরু করেছিল একেবারে ক্লাস 7 থেকে, যখন কিনা ও 2017-তে ছিল। বুঝতেই পারছো তোমাদের মধ্যেও কিন্তু অনেকেই এমন আছে যারা অনেক ছোটবেলা থেকে 10 মিনিট স্কুলের একজন নিয়মিত সদস্য। তারপরে ও 2023 সালে আমাদের কাছেই অ্যাডমিশনে পড়ে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 12তম হয় এবং ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টেও চান্স পায়। এবং তারপরে আমরা কিন্তু ওকে আমাদের মেন্টর হিসেবে প্রথমে অ্যাসাইন করি, অর্থাৎ স্টুডেন্টদেরকে ও মেন্টরশিপ দিত। পরবর্তীতে তোমাদের বিকন ভাইয়া আমাদের সাথে তোমাদের টিচার হিসেবে জয়েন করে। আমি আশা করি আমার স্টুডেন্ট হিসেবে তুমি একদিন আমার জায়গাটা নিবা এবং 10 মিনিট স্কুলের একজন সুপারস্টার টিচার হবা। আমাদের সাথে এইচএসসি 25 ব্যাচে ছিল 7,000-এরও বেশি স্টুডেন্ট। পরবর্তীতে আস্থাটা আর একটু বাড়ার কারণে এইচএসসি 26-এ এই স্টুডেন্টের সংখ্যা হয়েছে 11,000-এরও বেশি। এইচএসসি 27-এর মাত্র একটা বছর পার হয়েছে, আরও একটা বছর এবং আরও একটা ব্যাচ বাকি। অলরেডি আমরা 14,000-এরও বেশি স্টুডেন্টকে পড়িয়ে ফেলেছি। বুঝতেই পারছি এই সংখ্যাটা কিন্তু দিন দিন আরো বাড়বে। আমরা অপেক্ষা করব এইচএসসি 28 ব্যাচের জন্য, এবং এইচএসসি 28 ব্যাচে এই সংখ্যাটা ইনশাল্লাহ আরো বাড়বে, এটাই আমাদের বিশ্বাস।